আজ বানিয়ে নিয়েছিলাম ম্যাগির পুর ভরা ভাজা পুলি। কী গো, তোমরা তো সবাই নতুন শুনছো, বলো রেসিপিটা। হ্যাঁ গো হ্যাঁ, এটা আমার একদম নিজস্ব একটা রেসিপি। মাথায় বুদ্ধি এলো, চলো এইভাবে একটা রেসিপি ট্রাই করা যাক। তো খেতে অসাধারণ হয়েছিল আর দেখতে তো খুবই সুন্দর হয়েছিল, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো চলো রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। দারুণ মজাদার একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, আমার রেসিপিটার মেন উপকরণ যেগুলো, ম্যাগি নিয়েছি, তার সাথে ম্যাগি মশলাটা নিয়েছি, এখানে গোটা একটা আলু কুচো করে নিয়েছি, গোটা একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর একটা টমেটো কুচো করে নিয়েছি। ব্যাস, এটাই আমার একটা সামান্য উপকরণ, যেটা নাকি সবার ঘরেই মোটামুটি কিন্তু তোমরা পাবে। আর যে আমি বললাম ভাজা পুলি, তো পুলির জন্য তো পুরটা রেডি করতে হবে। তো চলো ঝাল ঝাল একটা পুর রেডি করে নিই প্রথমে। আর তোমরা এটা খুব সহজভাবেই কিন্তু করতে পারবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো, আমার সাথে দেখো, আমাকে সাপোর্ট করো। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, প্রথমে আমি ম্যাগিটাকে বয়েল করে নেব। গ্যাস ধরিয়ে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। যেহেতু এখানে একটা ম্যাগি আমি বয়েল করে নেব, তাই জন্য অল্প পরিমাণে জল নিয়েছি। আর যদি তোমরা পুর অনেকটা করতে চাও তাহলে আরও বেশি ম্যাগি দেবে, 2, 4, 5টা, যে যেরকম পরিমাণ করবে সেই অনুযায়ী। তো আমি এখানে একটা ম্যাগি দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে আলু অ্যাড হবে, পেঁয়াজ অ্যাড হবে, টমেটো অ্যাড হবে, অনেকটা কিন্তু পরিমাণে হয়ে যাবে। তো ম্যাগিটাকে বয়েল করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। আর তার মধ্যে রান্নাটা করতে হবে কিন্তু সর্ষের তেলে। সর্ষের তেলে করলে অবশ্যই কিন্তু রান্নাটা ভীষণ টেস্টি হয়ে যাবে। আর প্রথমে আমি আলুটা কুচোনো দিয়ে দিচ্ছি। আলুটা সর্ষের তেলে আগে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব, মানে একটু নাড়াচাড়া করে নেব আর কি। তো তারপর যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি লবণ অ্যাড করব। আলুর মধ্যে আমি এখানে অল্প করে লবণ দিয়ে দেবো। আলুর সাথে লবণটা দিয়ে এবার আমাকে বেশ খানিকক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, একটু সময় ধরে, যাতে আলুটা পুড়ে না যায়। অল্প আঁচে করলে কি হবে, আলুটা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এ দেখো, আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ আর আলুটা এবার অল্প হিটে আমাকে ভেজে নিতে হবে। বেশি হিটে ভাজলে পুড়ে যাবে আর খাবারটাও তো ভালো লাগবে না। তো ওই জন্য অল্প আঁচে পেঁয়াজটা আর আলুটা সুন্দর করে ভেজে নিয়ে দেখলাম যে অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেবো। টমেটোটা দিয়ে আমাকে আলু, পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। তার মধ্যে আমাকে ম্যাগিটা দিয়ে দিতে হবে। এবার দেখো, এটা ভাজা হয়ে গেছে, আলু, পেঁয়াজ আর টমেটো। এইবার যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এটা আমার সব কিছু মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি ম্যাগি মশলাটা এবার অ্যাড করে দেবো। ভাজা পুলির জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে, মানে ম্যাগির যে পুরটা। তো এটা কিন্তু শুধুও তোমরা খেতে পারবে, এত ভালো লাগছিলো খেতে, এটা কি বলবো। এর মধ্যে একটা ডিম ফাটিয়েও দিতে পারো। তো দেখো পুরটা কত সুন্দর হয়েছে দেখতে। আর চলো, এখানে আমি ছোট ছোট লেচি কেটে রুটির মতন আকারে বেলে নিয়েছি ময়দা দিয়ে। বেশি বড় করিনি, ছোট ছোট শেপেই করেছি। এবার এর মধ্যে এক একটা করে আমি সুন্দর করে পুলির মতন করে সাজিয়ে নেব। তো একটা একটা করে করতে হবে। চলো, একটা রুটি নিয়ে নিলাম। আর এটা কিন্তু ময়দা দিয়েই বেলতে হবে, কেননা যদি তেল দিয়ে বেলি খুব সুন্দর করে তো গোল হবে না আর ঠিকঠাক হবে না। তো পরিমাণ মতন করে এখানে পুর দিয়ে দেবে, দিয়ে মুখটাকে চেপে চেপে আটকে দেবে। আটকে দিয়ে তারপর তোমরা একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে দিতে পারো। তো দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, ওই জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এরকম করে ডিজাইন করে দিচ্ছি। তোমরা এমনি মুখটাকে যেমন আমরা পুলি পিঠের মুখটা মুড়ে দিই ওরমভাবেও মুড়ে দিতে পারো। আমার মনে হলো এইভাবে করলে বেশি সুন্দর লাগছে, ওই জন্য আমি ওইভাবে করলাম। তো একটা করে দেখালাম, চলো একবারে সবগুলো রেডি করে নিয়ে, এই যে দেখো কত সুন্দর লাগছে। এখানে বড় বড়ও বেশ হয়েছে, একদম ছোট্ট কিন্তু হয়নি। এখানে 5টা হয়েছে। যে ময়দাটা মেখেছিলাম ওর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করেছি আর দিয়েছি কালো জিরে, দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। চলো, আমার রেডি হয়ে গেছে পুলিটা, এইবার শুধু ছাঁকা তেলে ভেজে নেওয়ার পালা।
একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হওয়ার পর আমি একটা একটা করে তেলে দিয়ে দেবো। এখানে তেলটা খুব একটা বেশি গরম হয়ে গেলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুলিগুলো সব পুড়ে যাবে, ওই জন্য আমি মিডিয়াম গরম করেছি। আর এখানে লো ফ্লেমে ভেজে নিতে হবে খুব সুন্দর করে, এপাট ওপাট করে ভেজে নিতে হবে। আর জিনিসটা কিন্তু খুব মুচমুচে হবে খেতে। আমি ময়দাটা যখন মেখেছি তার মধ্যে কিন্তু আমি একটু খাবার সোডাও অ্যাড করেছিলাম, ওই কারণে তোমরা বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো কিছু একটা অ্যাড করতে পারো, তাহলে ব্যাপারটা ভীষণ মুচমুচে হবে। ওপরটা মুচমুচে আর ভেতরটা একদম নরম, ভীষণ টেস্টি একটা ইয়াম্মি খাবার। এটি সন্ধ্যের টিফিনে তোমরা কিন্তু খেতে পারো, বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, বাড়িতে কোনো গেস্ট এলে তোমরা অবশ্যই এইরকম জিনিস বানিয়ে দিতে পারো। আমরা তো বাইরে থেকে অনেক কিছু নিয়ে এসে আমাদের বাড়িতে গেস্ট আসলে আমরা খাওয়াই, কিন্তু ঘরে তৈরি যদি এরকম জিনিস খাওয়াতে পারো তুমি কিন্তু ভীষণ প্রশংসাও পাবে, আর তার সাথে সাথে তারাও কিন্তু ভীষণ খুশি হবে। তো আমাকে ভাজতে ভাজতে এখানে মোটামুটি ভাজা হয়ে গেল, দেখো 4 পিস। আর এই যে আমি একটু সস দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি। দেখতে কতটা ভালো লাগছে বলো, আর দেখে বুঝতে পারছো ওপরটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে খেতে। আর কেমন লাগলো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য আর আমার শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। মা, এটা তো খেতে অনেক টেস্টি হয়েছে। মা, তুমি একদিন এটা আমার টিফিনে বানিয়ে দেবে। ঠিক আছে সোনা।